আধ ঘন্টা সময় আছে, বেরিয়ে যা, না হলে মেরে ফেলবো। সিতাই উপনির্বাচনে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি তৃণমূল নেতার। বুধবার সকাল 10টা নাগাদ সিতাই বিধানসভার 106 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে এইভাবেই হুমকি তৃণমূল নেতার। পাশাপাশি বিএসএফ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। বুথে ঢুকে কেন্দ্রীয় বাহিনীকে বোঝাচ্ছেন কি করণীয়। সাংসদদের পাশে দাঁড়িয়ে বিজেপির পোলিং এজেন্টকে হুমকি তৃণমূল নেতার। সিতাই বিধানসভা বসেট্টারি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের 106 নম্বর বুথের এই ঘটনায় শোরগোল। আধা ঘন্টার মধ্যে না পেলে মাই ফেলে আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম বিষয়। হ্যাঁ, কি মানে অভিযোগ পেয়ে আসেন? বিএসএফ ডিস্টার্ব করছে ভোটারদের লাইনে, বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে এসে যাদের যেটা ওদের দায়িত্ব না, এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব। বিএসএফ শুধুমাত্র বাইরের লাইনে কোথাও কোনো অকারেন্স হয় কিনা, কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস হয় না সেটা দেখার দায়িত্ব। ভিতরের দায়িত্ব গোটাটাই প্রিসাইডিং অফিসার দেখবে। তো প্রিসাইডিং অফিসারের কাজে বিএসএফ যে নাক গলা সেটা ইলিগাল। সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি এবং ওনাকে বলে দিলাম যে আপনার দায়িত্ব যা তা করবেন, তার বাইরে যাবেন। বিজেপি একটা অভিযোগ করছে যে আপনি একজন এমপি হয়ে বিভিন্ন বুথে ঘুরছেন, যেটা আপনি একেবারেই করতে পারেন, এরকম একটা অভিযোগ বলছে নির্বাচন কমিশনকে তারা নালিশ জানাবে। আমি তো বুথের ভিতরে ভিতরেই ঢুকছি না, আমি অলওয়েজ আমি যেতেই পারি। আমি একটা বুথের আমি আরো কি বুঝলেন, আরো আমার বাবার ভোট বুঝলেন, কখনো আমার পোলিং ভিতরে আমি কখনো যাব না। আমি সেই দায়িত্ব জানি। বিজেপিরা কি বলছে তাতে আমার কিছু আসে না, কিন্তু আমি আমার দায়িত্ব জানি। আমি অলওয়েজ মাঠে আমার ক্যাম্পিং এ আমাদের লোকের সঙ্গে আসতে হবে। যেখানে কমপ্লেন হয়েছে বিএসএফ ডিস্টার্ব করে, সেই জন্যই আমি আসছি। কেন্দ্র বাহিনী আমরা